আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছে এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে সকল শিক্ষার্থীরা 2025 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ছিল, তাদেরকে বোর্ড থেকে কী শাস্তি প্রদান করা হয়েছে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টাডি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকাও তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে ময়মনসিংহ বোর্ডের একটি নোটিশ ওপেন করছি। এই নোটিশটিতেই মূলত ময়মনসিংহ বোর্ড থেকে যে সকল শিক্ষার্থীরা 2025 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ছিল, তাদেরকে পরবর্তীতে কী শাস্তি প্রদান করা হয়েছে সেটি কিন্তু এই নোটিশে উল্লেখ করা আছে। তো চলো এখন এই নোটিশটির কিছু অংশ পরে দেখে নেওয়া যাক। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ 2025 সালের এসএসসি পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সবাই বিস্তারিত আলোচনা আনতে কেন্দ্র থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, কক্ষ পরিদর্শক, কেন্দ্র সচিব ও কক্ষ পর্যবেক্ষকের প্রতিবেদন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশের জবাব ইত্যাদি কমিটির সম্মানিত সদস্যগণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করেন এবং প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনিত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে কী শাস্তি প্রদান করা হয়েছে সেটি কিন্তু নিচে উল্লেখ করা আছে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে 59 জন শিক্ষার্থীর রোল নাম্বার দেওয়া আছে। এই 59 জন পরীক্ষার্থীকেই কিন্তু 2025 সালের এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করার কারণে শাস্তি প্রদান করা হয়েছে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তাদের কিন্তু 2025 সালের এসএসসি পরীক্ষাটি কিন্তু বাতিল করা হয়েছে এবং তারা যদি পরবর্তীতে এসএসসি পরীক্ষা দিতে চায় তাহলে কিন্তু 2026 ব্যাচের সাথে তারা এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে। এবং তারপর নিচে দেখো যে সকল শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ছিল, তাদেরকে কী শাস্তি প্রদান করা আছে সেটি কিন্তু উল্লেখ আছে। এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করার কারণে 49 জন শিক্ষার্থীকে শাস্তি প্রদান করা হয়েছে এবং তাদের রুলগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তাদেরকেও কিন্তু একই শাস্তি প্রদান করছে, অর্থাৎ 2025 সালের এইচএসসি পরীক্ষাটি বাতিল করছে এবং তারা যদি পরীক্ষা দিতে চায় তাহলে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাথে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখানে একটি বিষয় বলে রাখা দরকার, ময়মনসিংহ বোর্ড কিন্তু শুধুমাত্র 1 বছরের জন্য শাস্তি প্রদান করছে। অন্যান্য বোর্ডগুলো কিন্তু আমরা দেখেছি শাস্তির ধরনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে যে সকল শিক্ষার্থীরা পড়ছে তাদের ওই সালের অর্থাৎ 2025 সালের এসএসসি পরীক্ষাটি বাতিল করছে এবং তারা চাইলে পরবর্তীতে 2026 সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, অর্থাৎ তাদেরকে কিন্তু শুধুমাত্র 1 বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে। এবং তারপরের ক্যাটাগরি হচ্ছে খ, আর এই খ ক্যাটাগরিতে যে সকল শিক্ষার্থীরা পড়ছে তাদের কিন্তু 2025 সালের এসএসসি পরীক্ষাটি বাতিল করা হয়েছে এবং তারা কিন্তু পরবর্তীতে 2026 সালেও এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ তাদেরকে কিন্তু 2 বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে। তারা যদি পরবর্তীতে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে চায় তাহলে কিন্তু তাদেরকে 2027 সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। এবং তারপরে শাস্তির ক্যাটাগরিতে যে সকল শিক্ষার্থীরা পড়ছে তাদেরকে কিন্তু 3 বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে, অর্থাৎ 2025 সালের এসএসসি পরীক্ষাটি বাতিল করা হয়েছে এবং তারা কিন্তু চাইলে 2026 এবং 27 সালের এসএসসি পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারবে না। তারা যদি পরবর্তীতে এসএসসি পরীক্ষা দিতে চায় তাহলে তাদেরকে 2028 সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। তাই বলা যায় অন্যান্য বোর্ডের তুলনায় কিন্তু ময়মনসিংহ বোর্ড কিছুটা কম শাস্তি দিয়েছে। আর তোমরা যারা 2026 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবে, তোমরাও যদি পরীক্ষার কেন্দ্রে নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ো তাহলে কিন্তু তোমাদের পরিণতি এইরকমই হবে। তাই তোমরা অবশ্যই এই ধরনের কাজ থেকে বিরত থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।